আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমার প্রিয় গাজীগঞ্জের বিভিন্ন স্কুলে আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমি আমার পক্ষ থেকে, আমার বাংলাদেশ জাতীয় দল বিএনপির পক্ষ থেকে, আমাদের প্রিয় চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে, আমার দেশ গড়ার কারিগর, আমার শ্রদ্ধা শিক্ষকদের, আমি শিক্ষিকাদের আমি অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা আজকের এই অনুষ্ঠানে সবাই উপস্থিত হয়েছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা এখানে কোনো বিশেষ কারণে, কোনো রাজনৈতিক কারণে এখানে উপস্থিত হই নাই। আমি জাস্ট আপনাদের একজন প্রতিনিধি অংশ হিসাবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে, আমাদের ছেলেমেয়েদেরকে আপনারা যেভাবে এই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আপনারা যে শিক্ষা দিয়ে যাচ্ছেন, আমরা আপনাদের পরামর্শ নিব এবং এই পরামর্শের মাধ্যমে আমরা আগামী দিনে কীভাবে শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করে আপনাদের মতামতের পরামর্শের ভিত্তিতে আমরা সবাই একত্রিত হয়ে আমরা কীভাবে আমাদের ছেলেমেয়েদের শিক্ষার মান উন্নয়ন করতে পারি, তাদেরকে কীভাবে আধুনিক শিক্ষা শিক্ষিত করতে পারি, তাদেরকে কীভাবে আমরা শিক্ষার বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দিতে পারি, আমরা কীভাবে তাদেরকে পড়াশোনার মান আরও বাড়িয়ে তুলতে পারি, তাদের পড়াশোনার পাশাপাশি যে শিক্ষা কারিকুলাম আছে, ভোকেশনাল শিক্ষা আছে, অতিরিক্ত শিক্ষার যে অ্যাক্টিভিটিস আছে, আমরা কীভাবে সেই এক্সট্রা অ্যাক্টিভিটিসগুলোকে আমরা আরও ব্যাপকভাবে করে তাদের শিক্ষার একটা অংশ হিসাবে আমরা সেটাকে ব্যবস্থা করতে পারি। এই বিষয়গুলো নিয়ে আসলে আমি আপনাদের সাথে কথা বলতে চাই। এখানে কোনো রাজনৈতিক বক্তব্য না, আর আমি কোথাও কোনো রাজনৈতিক বক্তব্য দিও না, আর আমি রাজনীতি করতে আসিও নাই। আমি শুধু আমার পরিবারের মানুষগুলোর সাথে, আমার পরিবারের সদস্যগুলোর সাথে আমি তাদের পরামর্শ নিয়ে আগামী দিনে আমরা কীভাবে কাজ করব, সেই জন্য আমি আপনারা যারা এই দেশকে বিনির্মাণ করার মুখ্য চালিকা শক্তি হচ্ছেন শিক্ষক বৃন্দ, আমি আপনাদের পক্ষ থেকে আপনাদের পরামর্শগুলো শোনার জন্য, আমি এগুলা আমার প্রাণের মধ্যে রাখার জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি। এখন আমরা এখানে উন্মুক্ত কথা বলি, আমরা যে বলতে চাই, যে ধরনের পরামর্শ দিতে চান, সেগুলোকে আমরা ইনশাল্লাহ আগামী দিনে আমরা আমাদের কর্মপরিকল্পনার মাধ্যমে অন্তর্ভুক্ত করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং একটি অর্থনৈতিক জোন হিসেবে গড়ে তুলবে সেই আশাবাদ ব্যক্ত করছি। এখন উন্মুক্ত যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি আমাদের শরীয়তপুর আসন থেকে মানে এখানে উপস্থিত হওয়ার জন্য, আর আমরা আপনার কাছে আমাদের মানে বিনীত এই আশাবাদ আমি হচ্ছে মুক্তিযোদ্ধার প্রতিষ্ঠাতা দল। দেশের জনগণ সেদিন 1971 শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে সেদিন সমগ্র বাংলাদেশি জাতি একসাথে এক কাতারে হয়ে তার আওয়াজটা সেদিন সকল দেশবাসীর কাছে পৌঁছেছিল। বিদায় সবাই রণাঙ্গনে 71 দাপন করেছিল। সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে মুক্তিযুদ্ধই দল, এর প্রতিষ্ঠাতা হচ্ছে সরাসরি রণাঙ্গনের মুক্তিযুদ্ধ। বাংলাদেশের অন্য কোনো দল নাই যার প্রতিষ্ঠাতা সরাসরি রণাঙ্গনের মুক্তিযুদ্ধ। সেই জন্য মুক্তিযোদ্ধা পরিবারের জন্য আমরা আমাদের দলের অনেক ব্যাপক পরিকল্পনা আছে। আমাদের মুক্তিযোদ্ধা সন্তান, স্বাধীনতার ঘোষকের সন্তান জনাব তারেক রহমান, আমাদের পার্টির চেয়ারপারসন, তিনি মুক্তিযোদ্ধাদের নিয়ে আরও বেশি করে মুক্তিযোদ্ধাদের কীভাবে সুযোগ সুবিধা দেওয়া যায়, কীভাবে তাদের মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করা যায়, সেই জন্য তার ব্যাপক পরিকল্পনা আছে। মুক্তিযুদ্ধ বিতর্কিতরা আপনারা জানেন গত 17 বছরে একটা দল মুক্তিযোদ্ধাদের হাইজ্যাক করে তারা ফায়দা লোটার জন্য মুক্তিযোদ্ধাদের তারা বিতর্কিত করেছেন, মুক্তিযোদ্ধারা বিতর্কিত নয়।